ঠাকুর সব জায়গাতেই আছে, তেমন আমরাও বিশ্বাস করি আমাদের ঠাকুর দালানেও ঠাকুর আছে। আজ থেকে আনুমানিক ১৫০ বৎসর আগে শ্রী গোসাই দাস সাহা মহাশয় মা অন্নপূর্ণা পুজো শুরু করেছিলেন সাহাবাড়িতে। বর্তমান প্রজন্ম ও অনেক নিষ্ঠার সঙ্গে পুজোর আচার পালন করে চলেছেন। আজ সেই বাড়িতে গিয়ে দেখা গেল বিগত বৎসরগুলির ন্যায় এবৎসরেগণ অত্যন্ত যত্নের সহিত পুজোর আচার পালন করতে। মমিন সব কামা গহে বরিল দূরে গরুমুন গদপ জলে তুমি যারা বদিল দূরে গরুমুন গদপ জলে তুমি যারা অন্নপূর্ণা পুজো, আজকে অন্নপূর্ণা পুজো আমাদের বাড়িতে প্রত্যেক বছর বরাবরের মতোই প্রত্যেক বছরই আমাদের চৈত্র বা বৈশাখ মাসে এই পুজোটা হয়ে থাকে। তো এই পুজোটা আমাদের অনেক দিনেরই পুজো, প্রায় 150 বছরের বেশি পুরনো পুজো। এটা আমার বাবার দাদুর কাকার পুজো, সেটাকেই আমরা এতদিন পারছি মায়ের আশীর্বাদে কন্টিনিউ করতে। প্রত্যেক বছরই পুজোটা যেন হোক, কেন এই পুজোটা আমাদের ঠাকুর দালা। আমি বলছি কার হাত ধরে শুরু হয়েছিল? কার হাত ধরে এই পুজোটা শুরু হয়েছিল? আমার বাবার দাদুর কাকার হাত ধরে। নামটা জানেন? নামটা আমি এর মধ্যে ভুলে গেছি, ভুল বলে গোসাই দাস। আচ্ছা, এখন বর্তমানে কারা কারা আছেন এই পুজোয়? বর্তমানে জেঠু নাম প্রশান্ত সাহা। আচ্ছা, হ্যাঁ, বাড়ির ছেলে বলতে আমার সবাই তো আছে। প্রশান্ত সাহা, তাছাড়া মা, আমার জেঠিমা, আমরা সবাই মিলেই পুজোটা হয়। কারণ তো একার দ্বারা এত বড় পুজো করা সম্ভব নয়, তো সবাই মিলেই পুজোটা। আর এই পুজো নিয়ে একটা গল্প, গল্প না একটা সত্যিকারের কাহিনী সবাই জানে, যদি আপনি বলেন। কাহিনীটা তো সম্পূর্ণ দাদা ব্যক্তিগত, এটা আমাদের বিশ্বাস, তো আমি চাই না যে এটা বাইরে। দেখুন, এগুলো তো ঠাকুর সব জায়গাতেই আছে, তেমন আমরাও বিশ্বাস করি আমাদের ঠাকুর দালানেও ঠাকুর আছে। থ্যাংক ইউ। नमस्ते। आज मैं आपको आरती तिल के तेल के बारे में बताना चाहती हूँ। ये पूजा के लिए बहुत अच्छा है। यह आरती तिल का तेल है जो पूजा के लिए बहुत अच्छा है।